প্রথমে কড়াইটা গরম হলো, এবার মাছে আমরা হলুদ ঝাল লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হোক ততক্ষণ। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর ভিডিওটা লাইক আর কমেন্ট করে শেয়ার করে দেবেন প্লিজ। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটি একটি করে মাছ ছাড়বো। মাছগুলো ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, তেল গরম হবে তারপর মাছ দেবেন, নইলে মাছ তেলে লেগে যাবে কড়াইয়ের উপর। মাছগুলো ভালো করে ভেজে নেব। আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ আমায় কমেন্ট করে বলবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কতদূর পর্যন্ত দেখতে পায় মানুষ। মাছগুলো হয়ে গেছে, এবার ভালোভাবে ভেজে নেব, তুলে নেব। দেখুন খুব সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে কুমড়োর বড়ি দিয়ে দেব। কুমড়োর বড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন এভাবে। এবার কড়াইয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। সাথে কাঁচা লঙ্কা দেব 4-5টা। এবার দুটো ভালো করে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্রামের চুলুর উনুনের রান্না খুব সুন্দর হয় খেতে। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা ভালোভাবে আমরা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার উপর দেব পেঁয়াজটা লঙ্কাটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে ভালোভাবে দেখতে হবে যে ব্রাউন কালার হয়ে এসেছে কি না, তার উপর মশলা দিয়ে দিতে হবে। এবার দেব টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের সঙ্গে টমেটো দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা প্লিজ ট্রাই করে দেখুন একদিন কেমন লাগে খেতে। বন্ধুরা, গ্রামের রান্নার স্বাদই আলাদা। উনুনের রান্নার স্বাদ খুব সুন্দর হয়। আমরা গ্রামের লোক সবসময় উনুনেই রান্না করি। টমেটোটা ভালোভাবে হয়ে গেলে টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখবো যাতে তলায় লেগে না যায়। এবার একটু নুন দেব। এবার একটু হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো দেব। তারপর ভালো করে নেড়ে নেব। একটু আদা রসুন বাটা দেব। এবার নেড়ে নেব ভালো করে। নাড়তে নাড়তে যেন নিচে না লেগে যায় মশলাটি, তার জন্য একটু জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিয়ে দেব যাতে সুন্দর করে কষানো হয়। কষিয়ে কষিয়ে যখন এরকমভাবে মশলা থেকে তেল ছাড়বে বন্ধুরা, তখন একটু জল দিয়ে দেবেন। জলটা ফুটে উঠবে, তারপর কুমড়োর বড়িগুলো দিয়ে দেবেন। এভাবে কিছুক্ষণ পর মাছটা দিয়ে এভাবে যখন ফুটে উঠবে জানবেন রান্না হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একদিন ট্রাই করে দেখবেন। এভাবে যখন হয়ে যাবে তরকারিটা, তখন আস্তে আস্তে জাল দিয়ে শেষে নামিয়ে নেব। আজ এইটুকুই ছিল বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটা শেয়ার করুন। অবশ্যই পাশে থাকুন।